হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন দিনে তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে হলো বুধবার। সকালটা শুরু করেছি অনেক ভোরবেলা থেকে। 5:15 নাগাদ ঘুমটা হঠাৎ দিকে ভেঙে গেল, তাই আর শুলাম না, উঠেই পড়লাম বাইরে একটু হাঁটাহাঁটি করতে। আর বাইরের প্রকৃতিটা দেখতে ভোরবেলা বেশ ভালোই লাগছিল। তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকতে ঢুকতে ওই 6:45 মতো বেজে গেছিলো। তারপরে মাংসটা বার করে বরফ গলাতে রেখে দিয়েছিলাম। গতকাল রাত্রিবেলা ও মাংসটা এনে রেখে দিয়েছিল, সেই জন্যই সকালবেলা উঠেই আগে এটাকে গলাতে রেখে দিলাম। বরফটা গলতেই তারপর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ওই আধা ঘন্টা মতো রেখে দেবো, তারপরে এটাকে রান্না করব। তো প্রথমেই যে মশলাগুলো আমি দিয়ে দিলাম সেগুলো হলো হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলা, ওই 8 চামচ মতো। তারপরে দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশিই পরিমাণে দিয়েছি। আর দিলাম একটু কাঁচা সর্ষের তেল, ওই 2 চামচ মতো। আর দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝাল বলতে শুধু এইটুকুই পড়বে, কারণ আমার বাচ্চাও তো খায়, ও তো বেশি ঝাল খেতে পারে না, আর আমিও খুব একটা ঝাল পছন্দ করি না। সেই কারণেই এই চেরা কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করব। মশলাগুলোকে ভালো করে মাখিয়ে তারপর আধ ঘন্টার জন্য আমি এটাকে রেস্টিংয়ে রেখে দিলাম। আর এদিকে আলু আর পেঁয়াজটা কেটে রাখলাম, যাতে রান্নার সময় তাড়াহুড়ো না করতে হয়। তারপর হাঁড়িতে জল বসিয়ে দিলাম আর কড়াতে একটু তেল দিয়ে দিলাম। ওই আলুটা ভাজতে ভাজতে চালটা ধুয়ে নেব। ভাত আর মাংসটা বসিয়ে দিয়ে তারপরে ঘরের বাকি কাজগুলো করে নেব। সকালবেলা উঠেছি, সেই জন্য অনেক কিছু কাজ আমার সকালবেলাই হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে একদম সকালবেলা উঠতে পারছিলাম না, তাই কিছু না কিছু কাজ রয়েই যাচ্ছিল। তাই জন্য স্কুলে যেতেও কিছুটা দেরি হয়ে যাচ্ছিল। আজকে সেই কারণে ভোরবেলা যখন ঘুম ভেঙেছে আর ঘুমিয়ে পড়লাম না। আর এই সমস্ত কাজগুলো মিটিয়ে নিয়ে মেয়েকে আবার খাওয়াতে হবে, তারপরে স্কুলে বেরাতে পারবো, কারণ না খাইয়ে তো নিয়ে যাওয়া যাবে না। আর স্কুল থেকে ফিরতে ফিরতেও সেই দুপুর 1টা মতো বেজে যায়। তো এসেও তো আর সেই সময় রান্না করা সম্ভব নয়। সেই জন্য প্রত্যেক দিন আমি চেষ্টা করি রান্না করেই যাওয়ার। তো যেহেতু আজকে মাংসটা আনা ছিল, সেহেতু ভাবলাম আজকে মাংসটাই করি। অনেক দিন খাইনি, মনটা আজকে চাইছিল একটু মাংস রান্না করি, তাই আর কি। সকালবেলা উঠে আজকে এই রান্না বান্না শুরু করে দিলাম। তো আলু ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে ম্যারিনেট করা মাংসটা এতে দিয়ে দেবো। ব্যাস 90% কাজ আমার শেষ হয়ে গেল। আর এখানে রান্নার দিকে আমাকে তাকাতেই হবে না, যেহেতু সমস্ত মশলা নুন টুন দেওয়াই ছিল। তাই এটাকে ভালো করে একটুখানি মিক্স করে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আধ ঘন্টা এদিকে আর তাকাতে হবে না, একদম লো ফ্লেম করে দেবো, যাতে এটা একদমই না ধরে যায়। আর এদিকে ভাতটাও আমার ফুটে এসেছে, কিছুক্ষণ পর মনে হয় হয়ে যাবে। আর ও রাত্রিবেলা আলু আর পেঁয়াজগুলো এনে রেখেছিল, একদমই শেষ হয়ে গেছিলো। সেই জন্য এগুলোকে আমি ভালো করে ঢেলে রাখলাম, কিছুটা কাজ এগিয়ে রাখি। এরপর আমি বাড়িটা একটু ক্লিন করে নেব। আজকে ঘরটা মুছে যেতে পারলাম না, সেই জন্য এসে আমাকে এই কাজগুলো করতে হবে। যাই হোক, ঘরটা মোটামুটি আমি ঝাড়ুটা মেরে যাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় কাজ। আর স্কুল থেকে এসে নয় একটু ঘরটা ভালো করে মুছে নিয়ে স্নান করে পুজো করে তারপরে আমি আর মেয়ে দুজন মিলে খাওয়া দাওয়া করব। ওই 1 ঘন্টা মতো সময় লাগবে, মানে 2টোর মধ্যে আমরা খেয়ে নিতে পারবো। ভাতটা অনেকক্ষণই বসিয়েছিলাম, ঝাড়ু লাগাতে লাগাতেই ভাবলাম যে ভাতটা মনে হয় হয়ে গেছে। গিয়ে দেখি সত্যি সত্যিই ভাত হয়ে গেছে। তাই ভাতের ফ্যানটা আমি ঝাড়িয়ে নিলাম, নিয়ে বাকি যেটুখানি বাকি আছে সেইটুখানি আমি ভালো করে পরিষ্কার করে নেব। নিয়ে তারপর মেয়ের খাবারটা বানিয়ে নেব। মেয়েকে আজকে খাওয়াবো দুধ সুজি। সকালবেলা কোনো খাবারই ও চিবিয়ে খেতে চায় না, দুপুরবেলাতেই খেতে চায় না, খাওয়াতে খাওয়াতে ওকে 1-1.5 ঘন্টা তো লেগেই যায়। তাই সকালবেলা চেষ্টা করি যেটুখানি লিকুইড টাইপের খাবার বানাতে বা একদম গলা গলা কিছু বানাতে, সেই রকমই খাবার ওকে খাওয়াই। তাহলে তাড়াতাড়ি খেয়েও নিতে পারবে আর বেশ কিছুক্ষণ পেটটা ভরাও থাকবে। মাংসটা বসিয়েছিলাম, আধা ঘন্টা মতো হয়ে গেছে। তারপরে খুলে দেখলাম বেশ ভালো করে জল ছেড়ে এসছে। আর এর মধ্যে যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা দিইনি, তাই রঙটা একটু হলুদ হলুদ হয়েছে। রং যেমনই হোক না কেন, খেতে দুর্দান্ত হয়েছিল। আর এদিকে একটু টমেটো দিয়ে দিলাম, আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু আমি টেস্ট করে নিলাম যে নুন টুন সব কিছু ঠিক আছে কিনা। দেখলাম যে সব কিছু পারফেক্ট আছে। আর আজকে আমি ভেবেছি মাংসটা কষা কষাই করব, জল আর দেবো না। সেই জন্য আর জল না দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢেকে ওই এখনও 15 মিনিট মতো রেখে দেবো।
তারপরে এটাকে তুলে নেব। আর এদিকে মেয়ের দুধ সুজিটা বসিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা হতে তো সময় লাগবে। এখন বাজে ওই 7:30 মতো। জলের মধ্যে সুজিটা দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তারপরে যে দুধটাও খাই এর মধ্যে মিশিয়ে নেব। আর কিছু ড্রাই ফ্রুটস রাতে ভিজিয়ে রাখি, সেইগুলোকে ভালো করে পেস্ট করে এর মধ্যে মিশিয়ে নেব। এটাই হলো ওর সকালের ব্রেকফাস্ট। তারপরে ওকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম একটু ফল কেনার জন্য। ফলগুলো সব শেষ হয়ে গেছে। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর ওকে একটা করে ফল খাওয়াই, তো সেই জন্য ফলটা সবসময় মজুত রাখার চেষ্টা করি, বা কখনো কখনো ওকে টিফিনেও দিয়ে দিই। সেই জন্যই আর কি। ড্র্যাগন ফ্রুটটা দেখতে যতটাই সুন্দর হোক, খেতে খুব একটা আমার পছন্দ নয়, তাই ওইটা আমি নিই না। আর এদিকে আমরা নার্সারিতে চলে এসেছিলাম একটা প্লান্ট কেনার জন্য। মেয়ের স্কুলে আগামীকাল একটা বৃক্ষরোপণ নিয়ে কাজ করাবে, সেজন্যই বলে পাঠিয়েছে যে একটা টব আর একটা যে কোনো প্লান্ট পাঠাতে। সেই জন্যই আমরা প্লান্ট কিনতে চলে এসেছি। একটা স্নেক প্লান্ট নেওয়া হয়েছে আর এই টবটা নেওয়া হয়েছে। টবটাকে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে পাঠাতে বলেছিল। আর বাকি গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করলাম। আর আমার না ব্যালকানিতে গাছে সম্পূর্ণটা ভরিয়ে দিতে খুব ইচ্ছা করে, কিন্তু কি বলো তো, সম্পূর্ণ ঘরের কাজটাও তো হয়নি। ঘরের কাজ কিছুই হয়নি বলা যায়, পুরো ঘরই খালি পড়ে আছে। কেননা খরচাও তো প্রচুর লাগে। যেটুখানি পেরেছি সাধ্যের মধ্যে এটুখানিই অনেক। আর যাই হোক, ওখান থেকে এসে আমরা শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। শ্বশুরবাড়িটা হচ্ছে স্কুলের পাশেই, সেই জন্যই এখানে চলে এসেছিলাম। যতক্ষণ মেয়ের স্কুলের ছুটি না হচ্ছে ততক্ষণ ভাবলাম বসে বসে এই কাজটা কমপ্লিট করে নিই। ধৈর্য ধরে বসে বসে সময়ও তো লাগে না অনেকটা কাজটা করতে। সেরকম ডিজাইন কিছু পারি না, মাথায় যা এসেছে ওই ফুল টুল এঁকে সুন্দর করে যতটুকু পেরেছি ডিজাইনটা করে নিয়েছি। আমাকে কমেন্টে জানিও টপটা তোমাদের কেমন লাগলো। আর স্নেক প্ল্যান্ট নেওয়ার এটাই কারণ, বাড়িতে আমাদের স্নেক প্ল্যান্ট ছিল না, আর এটা নাকি রাত্রিবেলা অক্সিজেন প্রডিউস করে। ঘরের দরজা জানলা সব কিছু তো বন্ধ থাকে, সেই জন্য ভাবলাম এই প্ল্যান্টটাই ভালো হবে। আর দেখো, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে আমাকে প্লিজ তোমরা জানিও। মেয়ের স্কুল ছুটি হতে হতে আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেল। তারপর ওর বাবা ওকে স্কুল থেকে আমার শ্বশুরবাড়িতেই নিয়ে চলে এসেছিল। কিছুটা সময় ওখানে কাটিয়ে তারপর আবার বাড়ি চলে এলাম। এখানে বাড়িতে ঢুকতে ঢুকতেই দেখি কি জোরে একটা বৃষ্টি এসেছিল। তো আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ব্যালকানিতে বৃষ্টিটা এনজয় করলাম, তারপরে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষে একটু আশফল আর একটু আম নিয়ে বসেছিলাম। আমের আটি দুটো আছে, আমটা বাকি খেয়ে নিয়েছি, খুব মিষ্টি ছিল। আর আশফলগুলো হচ্ছে আমার ননদদের গাছের, খুব মিষ্টি খেতে। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, তুই এর ভিতরে ঢুকেছিস কেন? আর বিছানাটার কি হাল করেছিস? আমি তো গুছালাম। পাপা হাল করেছে? পাপা তো কাজে চলে গেছে। পাপা সকালে এই হাল করে দিয়েছে। আর তুই এটা কেন গায়ে দিয়েছিস? ও আচ্ছা, ওই জন্য লুকিয়ে পড়ছো। ঠিক আছে, লুকিয়ে পড়ো। আমি বাসনগুলো মেজে আসি। হ্যাঁ, বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে যেই ওকে ঘুম পাড়াতে গেছি, আমিও যে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। প্রথমে ভাবলাম ভিডিওটা এডিট করে নিই, তারপরে যে কখন ঘুম পেয়ে গেছে সেটাই বুঝতে পারিনি। যাই হোক, ঘুম থেকে উঠে একটুখানি বসে দুজন মিলে গল্প করে খেলা করে, আজকে সন্ধ্যাবেলা ওকে আর পড়তে বসাইনি, একটু খেলা করছিলাম ওর সাথে। তারপরে রুটি করতে চলে এলাম। শুধু রুটিই করব, মাংস আছে ওটা একটু গরম করে নেব আর ওটা দিয়েই খেয়ে নেব। দুপুরবেলা খাওয়া দাওয়ায় আজকে কোনো রকম বায়না করেনি। মাংসটা এতটাই ভালো হয়েছিল, তোমরা কখনো বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। ভোর 5টা থেকে এখন রাত 8টা বেজে গেল। সংসারের হাজার কাজ করতে করতে সময়টা কেটে যাচ্ছে, কিন্তু কাজ শেষ হচ্ছে না। সেই ভোর 5টা থেকে একের পর এক কাজ করেই যাচ্ছি। কাজের যেন কোনো শেষই নেই। আমারই মতো আর কার কার দিন এইভাবেই কেটে যায় আমাকে একটু জানিও তো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কি
বলছো? মাইকি ওয়াশিং মেশিনে তোলা কেন? আমি একটু ফুল পানি দিচ্ছি। ভূত বানিয়ে দিয়েছো? এ বাবা, কেন করেছো এটা? তাড়াতাড়ি ওয়াশিং মেশিনে তোকে দাও, কি ক্লিন করে দেবে, সুন্দর করে দেবে, আবার বেবি হাস হয়ে যাবে। হ্যাঁ। কি এটা তুমি বানাবে? তারপরে এটা কি? এটা রুটি খাবে না? আমি বানাবো কাকা। তুমি বানাবে, তুমি পারো। মাশা চলো তুমি খেলা করো। মাশা এভরিডে। আচ্ছা তুমি ঘরে গিয়ে খেলা করো এখন, আমি রুটি বানিয়ে ঘরে যাচ্ছি, ঠিক আছে? মাশা যাও আমার সোনা, যাও ঘরে যাও। মাশা ওকে, yourself go. মাশা ইজ মাই। এই ব্যস্ত জীবন আর এই সংসারের এত কাজ, এত কিছুর মাঝখানেও যদি সত্যি কিছু ভালো লেগে থাকে, সেটা হলো আমার এই ছোট্ট সোনা। এর সাথে যখন সময় কাটাই, যখন একটু কথা বলি, এসে গল্প করে, সেটাই আমার কাছে সব থেকে বড় পাওনা, আর কিছুই না। আর গ্রানি করো, আলু হয়ে যাবে। কি? আলু হয়ে যাবে। তুই লুচি খাবি? রুটি খাবি না কেন? আমি শুধু লুচি খাবো, পেট ভরে যাবে। লুচি খেয়ে পেট ভরাবি কেন? পেট ভরে যাবে। পেট ভরে যাবে। তেল দাও। না না, তেল দেবো না। তেল দাও। না। লুচি হয়ে যাবে, লুচি হয়ে যাবে তেলতে। না মা, কেন? রুটি খাওয়া ভালো, লুচি খাওয়া ভালো না মা। লুচি খাওয়া ভালো। লুচি মাঝে মাঝে খেলে ঠিক আছে, রোজ রোজ খেতে নেই বাবা, রোজ রোজ রুটি খেতে হয়। চলো খাওয়া দাওয়াটা এবার তাহলে করে নিই, আর ভিডিওটাও তাহলে এখানে আমি শেষ করছি। আজ আসি, আবার আসবো একটা নতুন দিনে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।